বিএনপি নির্বাচনের রোডম্যাপ চায়, কিন্তু সরকার রোডম্যাপ ঘোষণা করছেন না। বিএনপি এটাকে সন্দেহ চোখে দেখে। যদিও অভ্যন্তরীণকালীন সরকার বলেছে আগামী ডিসেম্বর থেকে জুন এই 7 মাসের মধ্যে নির্বাচন হবে। সরকার প্রথমে সংস্কার এজেন্ডা ঠিক করার জন্য অপেক্ষা করছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট হতে পাওয়ার পর সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো মতামত চেয়েছে। এরপর ধাপে ধাপে পরবর্তী ধাপগুলো ধারাবাহিক আলোচনা। এই আলোচনা শেষে বোঝা যাবে সংস্কার এজেন্ডা কি হবে এবং কবে হবে। এই বিষয়ে ঐকমত্য হলো সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর 8ই আগস্ট দায়িত্ব নেন অভ্যন্তরীণকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিএনপি শুরু থেকেই দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আহ্বান জানিয়ে আসছে। পরে এই বছর শুরুতে বিএনপি নেতারা আগামী জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব এমন কথা বলে আসছিলেন। তবে দলটি আরেকটু পিছিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছে। অন্যদিকে সরকার বলেছে সংস্কারের কথা। সংস্কারের জন্য গঠিত বিভিন্ন কমিশন রিপোর্ট হতে পাওয়ার পর সরকার জাতীয় ঐকমত্য কমিশন সংগঠন করবে। সরকারের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে জানিয়েছেন বড় ধরনের সংস্কার হলে নির্বাচন আগামী বছর জুন হতে পারে, আর ছোট আকারের সংস্কার হলে নির্বাচন পরে হতে পারে। কিন্তু সংস্কারের জন্য ডিসেম্বরে নির্বাচন আয়োজন বিরোধী বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টার বড় সংস্কার ও ছোট সংস্কার বলতে কি বোঝানো হয়েছে আমরা বুঝি না। কোন সংস্কার ছোট বা বড় নয়। আমরা বলেছিলাম নির্বাচনমুখী যে সকল সংস্কার সেগুলো শেষ করে নির্বাচন দিয়ে দিন। কিন্তু এখন বড় সংস্কার বলতে উনি কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করতে হবে। উনি যদি বড় সংস্কার মনে করেন তাহলে আমাদের বলতে হবে সংবিধান সংস্কার তো জাতীয় সংসদ ছাড়া হবে না। এই কথা বলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।